নিরাপত্তার কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে আমাদের যে প্রত্যেকটা কলেজে বা স্কুলে যাওয়ার সময় যে ঝামেলাগুলার সম্মুখীন হয়, তো এইগুলা নিয়ে আমাদের প্রশাসন ব্যবস্থার উন্নতি করতে হবে। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য মানে ল্যাবরেটরি, তারপর ক্লাসগুলো সঠিকভাবে সম্পন্ন করা এবং সে যাতে কোনো রকম কোনো সমস্যার র্যাগিং এইসব জিনিসের সম্মুখীন যাতে না হয়, এজন্য কলেজের যে থাকে আর কি, হ্যাঁ, তাদের উচিত এইদিকে খেয়াল রাখা। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ওই দুর্নীতি মহলকে, ওই ষড়যন্ত্রকারীদেরকে তোমরা অনেক ষড়যন্ত্র করেছ, ষড়যন্ত্র করেছ, আর তোমাদের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। এখান থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যদি বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে প্রত্যেকটি কলেজকে আলাদা আলাদা যার যার নামে বিশ্ববিদ্যালয় করুন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে ইডেন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়, ফজলুন্নেসা বিশ্ববিদ্যালয়, এইভাবে 7টি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা হতে পারে। তবে কখনোই তোমরা চিন্তা করে না এই কলেজগুলোর নাম তোমরা মুখে ফেলাও। ঢাকা কলেজ আমার কলেজ, আমি এই কলেজে হোস্টেলের কিছুদিন ছিলাম। আমি আমার কলেজকে সেই রকমই দেখতে চাই। সারা দুনিয়াতে এইরকম আছে, শুধু কলেজ বলে না, বড় বড় বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, যারা সারা দুনিয়াতে খ্যাত, যদি ওই ইউনিভার্সিটিগুলো ভেঙে দেয়, ওইখানে আরো বড় বিল্ডিং বানিয়ে অন্য কিছু করেন, তাহলে স্মৃতি শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত তাজমহল ধরে রাখে কেন? কারণ ওটা একটা ইতিহাসের সাক্ষী। এক সময় ঢাকা কলেজ ইতিহাসের সাক্ষী হবে, এখনো ঢাকা কলেজ ইতিহাসের সাক্ষী। এখনো পর্যন্ত যেই সমস্ত কলেজগুলোকে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ওদের এটা কোনো আলোচনারই ব্যাপার নয় যে সব কলেজের ঐতিহ্য রক্ষা করতে হবে। আমরা বরঞ্চ বলি ইতিহাস রক্ষা করাই আমাদের কাজ। 15 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা ইতিহাসের কান টেনে লম্বা করে দিতে চেয়েছে। তারা বোঝাতে চেয়েছে একটা মানুষ কেমন ইতিহাস তৈরি করেছে, লড়াই করেছে কতগুলো লোক। তিনি নিজে বলতেন 30 লক্ষ লোক জীবন দিয়েছে, সেই 30 লক্ষ লোক ইতিহাসে নাই, একটা লোক ইতিহাসে থাকবে। এইটা কি ইতিহাস হবে? সেরকম করে শিক্ষারও যদি ইতিহাস রচনা করতে চান, তাহলে যেরকম করে অন্যায় ভাবে ছাত্রস্থল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চাকরি দিয়েছে, যেরকম করে বিভিন্ন জায়গাতে জোর করে বাসার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ওইটার নাম শিক্ষা নয়, ওটার নাম কুশিক্ষা। আমি এখানে এসে দেখলাম এই একটা কাগজের মধ্যে সবগুলো যুক্তি দেওয়া আছে। কি কি তারা বলতে যান, যারা এই আন্দোলনের উদ্যোক্তা, তারা বলেছে কি করলে ঐতিহ্য রক্ষা পায় এবং শিক্ষার বিস্তার হয়। এইখানে এসে আর কিছু মনে না হোক, আমার মনে হচ্ছে আমি তো ঢাকা কলেজের ছাত্রী ছিলাম। সেটা একটা বড় অহংকারের বিষয়। ঢাকা কলেজের নাম কিরকম ছিল জানি, আমি ঢাকা কলেজের প্রশংসা করে আর ঢাকা কলেজের শিক্ষার্থী যদি থাকে তাদের মন খারাপ করতে চাই না। আমরা প্রতিযোগিতামূলক, কিন্তু যেই প্রতিযোগিতা আমাদেরকে সামনে নিয়ে যায় সেই প্রতিযোগিতামূলক শিক্ষা চাই। নারীদের ক্ষেত্রে যারা আমাদের মেয়েরা আছে তারা যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হয়, এই দিকে খেয়াল রাখা উচিত। এখান থেকে আমাদের অর্জন হচ্ছে নিজের ভিতরে শিক্ষা। আমরা ছাত্র, সবার আগে আমরা ছাত্র, তো ছাত্রের অর্জন হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে মনুষ্যত্ব। তো আমাদের হচ্ছে শুধু শিক্ষা অর্জন করলে হবে না, সেটা সুশিক্ষায় পরিণত করতে হবে। তো আমরা এইটাই মূলত আমরা অর্জন করতে পারি, সুশিক্ষা জিনিসটাই আমরা অর্জন করতে পারি।